এই মুহূর্তে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা এসে করবে, বিএনপির ক্ষমতা আসতে দেওয়া যাবে না। কেন বিএনপির ক্ষমতায় আসতে দেওয়া যাবে না? বিএনপি সংস্কার করবে না, বিএনপি সংস্কার করবে না। আরে ভাই, এই দেশে সবচেয়ে বেশি সংস্কার করে থাকলে তো বিএনপি করছে। শহীদ জিয়ার একজন মহান সংস্কারক, যখন গণতন্ত্র ছিল না, বাকশাল ছিল, গণতন্ত্র ফিরে আসছে শহীদ জিয়া, ভোটের অধিকার ফিরে দিয়েছে শহীদ জিয়া। এই যে প্রেস ক্লাবের সভাপতি এই আন্দোলনে পালাইছে, এই প্রেস ক্লাব, এই সাংবাদিকরা ৭৫ সালে সেই সময় এই ঢাকার রাজপথে বাইতুল মোকাররমে হকারগিরি করতে বাধ্য হয়েছিলেন, চাকরি হারায়। শহীদ জিয়া সেই সমস্ত মিডিয়া সব পত্র পত্রিকা, আরো অনেক কত কিছু বলবো। বেগম খালেদা জিয়া, আজকে যে মহিলাদের আজকে পার্টিসিপেশনের কথা বলা হয়, শিক্ষার কথা বলা হয়, সেটার জনক হলো বেগম খালেদা জিয়া। মুক্তিযোদ্ধার কথা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য, সুযোগ সুবিধা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে বেগম খালেদা জিয়া। বিএনপি কি করে নাই? বিএনপি ক্ষমতায় যেও সংস্কার করেছে, ক্ষমতার বাইরে থেকেও, যেটা বললাম, শহীদ জিয়া সংস্কার করেছে, বেগম খালেদা জিয়া করেছে, এবং তারেক রহমানও সংস্কার চেয়েছে যখন দল ক্ষমতার বাইরে। এবারও ৫ই আগস্টের পরে এই রাজনৈতিক দলগুলো বলেছিল, আসেন আমরা সবাই মিলে আমরা জাতীয় সরকার গঠন করি, তাহলে তো বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার। কিন্তু তারেক রহমান বলছে না, জনগণের ক্ষমতা জনগণকে ফিরাই দিতে চাই। কাজে তারেক রহমান ক্ষমতার জন্য রাজনীতি করেন না। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছেড়ে দিচ্ছেন সংস্কারের জন্য। এই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করছিলেন সেই সময় জামাত, আওয়ামী লীগ, অনেকে। তাই বেগম খালেদা প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন, তিনি নিজে কেয়ারটেকারের বিল পার্লামেন্টে পাশ করে কেয়ারটেকার হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচনে চলে গেছেন। সেই নির্বাচনও এই গ্রুপের সব শয়তানি করে বেগম খালেদা জিয়া হারাইছে। কাজেই বিএনপির দেশপ্রেম নিয়ে প্রশ্রয় নেন না। বিএনপি আওয়ামী লীগ একটা, বিএনপি সংস্কার চায়, যেটা বললাম যে তারেক রহমান ক্ষমতার বাইরে থেকে সংস্কারের কথা বলেছেন। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সালাউদ্দিন ভাইকে ওই বিষয়টা আবার বলবো, যাতে ইন ডিটেলস এটা আমাদের বোঝা উচিত, জানা উচিত। এখন পর্যন্ত কেউ এই কথাটা বলে নাই। আমি ওনাকে ধন্যবাদ দিয়েছি এবং ধন্যবাদ দেই, কারণ এই যে বললাম ৩টা সংমিশ্রণ তার মধ্যে আছে। সে একদিকটা ব্রুকলেট, আর একদিকটা আইনজীবী, আর একদিকটা রাজনীতিবিদ। খুব কম হয় এটার মধ্যে, তাই না? তাই সেই কারণে বলবো যে আজকের আর মেধার কোনো বিকল্প না। ওই যে বললাম মেধাবী